আমরা দেখতে পাব। বর্তমান সময়ে সাহাবায়ে কেরামকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা, তাদেরকে নিয়ে সমালোচনা করা, তাদেরকে এমনকি গালিগালাজ করা, এই বিষয়টা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি। এমনকি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শ্রেষ্ঠতম সাহাবীর ব্যাপারে মুখ খুলতেও কারো কারো দ্বিধা হচ্ছে না, সংকোচ হচ্ছে না। ওপেনলি ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে আমরা লিখতে এবং বলতে দেখতে পাচ্ছি। এমনকি আমরা যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য রাজনীতি করছি, এমন পর্যায়ে থেকেও নিজেদের বৈঠকে কখনো কখনো কোনো সাহাবের ব্যাপারে সমালোচনার তীর ছুঁড়তে আমাদের কুণ্ঠাবোধ হচ্ছে না। নিঃসন্দেহে এটা আমাদের জন্য অশনি সংকেত। এই জন্য আমরা আজকে সাহাবায়ে কেরামের কি মর্যাদা, তাদের কি ফজিলত, সেই বিষয়ে কোরআন এবং হাদিস থেকে, সালাফে সালেহিনের বক্তব্য থেকে দেখার চেষ্টা করব বিইজনিল্লাহি তাআলা। সম্মানিত উপস্থিতি, আজকের যে আলোচনাটা আমরা কেন এটা বেছে নিয়েছি তার একটা কারণ আমরা উল্লেখ করলাম, যে প্রেক্ষাপট করে যে বিষয়ে কথা বলা হোক। আমি মনে করি প্রতিটা মসজিদে সাহাবীদের মর্যাদা, তাদের ব্যাপারে করণীয়, এই ব্যাপারে আলোচনা হওয়া উচিত। শুধু মসজিদে না, যে কোনো জায়গায়, এমনকি আমাদের প্রতিটা পরিবারের, সমাজে, সব জায়গায় এই বিষয়ে আলোচনা হওয়া উচিত। আমরা আমাদের বাচ্চাদেরকে যেমন কোরআন এবং হাদিস শেখাই, সাহাবীদের মর্যাদার ব্যাপারে তাদেরকে সেরকম গুরুত্বের সাথে জ্ঞান দেওয়া উচিত। সাহাবীদের এই মর্যাদার পেছনে মূল কারণ কি? আমরা যদি সংক্ষিপ্ত করে দেখি কারণগুলো, তাহলে আমরা দেখব যে ইসলাম গ্রহণে তারাই ছিলেন প্রথম পুরুষ। অর্থাৎ উম্মতে মুহাম্মাদীর মধ্যে সর্বপ্রথম যারা মুসলিম হয়েছিলেন, মুমিন হয়েছিলেন, তারাই হচ্ছেন সাহাবায়ে কেরামের এই প্রজন্ম। এই জন্য তাদের মর্যাদা বেশি। কঠিন থেকে কঠিনতম সময়ে সাহাবায়ে কেরামের এই প্রজন্ম অত্যন্ত ধৈর্যশীল এবং সহনশীল আচরণ করেছিলেন। নানা অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন সব কিছুকে তারা দ্বীনের স্বার্থে, ঈমানের স্বার্থে, বিশুদ্ধ আকীদার স্বার্থে তারা সব কিছু বিসর্জন দিয়েছিলেন এবং সবর করেছিলেন। যে প্রজন্ম নিয়ে আমরা কথা বলছি, সেই প্রজন্মের আর যা আছে আছে, অনেক কিছুই আছে, তবে একটা জিনিস আছে যা আর কারো নাই, সেটা হচ্ছে তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য লাভে ধন্য হয়েছিলেন, যা তাদেরকে অন্য যে কোনো ব্যক্তি, গোষ্ঠী, জাতি থেকে সম্পূর্ণ পৃথক করে দিয়েছে, তাদেরকে বিশেষ বৈশিষ্ট্য মণ্ডিত করে দিয়েছে। সাহাবায়ে কেরাম তারাই হিজরত করেছেন, কখনো আবিসিনিয়াতে, কখনো মদিনাতে, কখনো অন্য কোথাও। তাদেরই একটা দল আবার আর একটা দলকে আশ্রয় দিয়েছেন, যেমনটি মদিনাতে ঘটেছিল। আজকে আমরা সাহাবায়ে কেরামের কথা কেন বলছি? কারণ তারাই দ্বীনের সাহায্যে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহযোগিতায় এগিয়ে এসেছিলেন। তারাই জিহাদ করেছেন, তারাই সুদূর অনেক বড় অঞ্চল জুড়ে তাদের সময়ে, তাদের হাত ধরেই মুসলিম সাম্রাজ্যের বিজয় সূচিত হয়েছে। তারা পৌঁছে গিয়েছিলেন একেবারে ইউরোপের কাছাকাছি
পর্যন্ত, বা ইউরোপে অনেক সময় তারা তাদের জেহাদের যে মানে কর্মকাণ্ড সেটা তারা অব্যাহত রেখেছিলেন এবং পরিচালনা করেছিলেন। আমরা সাহাবীদের কথা কেন বলবো, কেন আলোচনা করছি? কারণ ইলম এবং আমল উভয় ক্ষেত্রে তারা ছিলেন ইমাম, তারা ছিলেন অগ্রগণ্য ব্যক্তিত্ব, তারা ছিলেন অগ্রগণ্য একটি প্রজন্ম। এই কারণে সাহাবীদেরকে নিয়ে আমাদের কথা বলতে হবে, তাদেরকে নিয়ে আমাদের মুখ খুলতে হবে, তাদের প্রকৃত মর্যাদা তুলে ধরতে হবে। সাহাবায়ে কেরামকে নিয়ে আমরা কেন কথা বলব? কারণ আজকে যে দিন আমরা পালন করছি, আজকে যে কোরআন এবং হাদিস আমরা ধারণ করেছি, আজকে যে বিশুদ্ধ আকীদা, তাওহীদ, আমল আমরা পেয়েছি, তার প্রত্যেকটাই বিশ্বাস করুন আল্লাহর কসম আমরা সাহাবীদের সূত্রেই পেয়েছি। একটি আয়াত, একটি হাদিসও আপনি পাবেন না যেটি সাহাবীদের সূত্র ছাড়া আমরা পেতে পারি। কথা বুঝতে পেরেছেন? একটি আয়াত না, একটি হাদিস না, কিচ্ছু আপনি সাহাবীদের সূত্র ছাড়া পাবেন না। সেজন্য পুরো দ্বীন ইসলাম যাদের মধ্যস্থতায়, যাদের মাধ্যমে আমরা পেয়েছি, তারা হলেন সাহাবায়ে কেরাম। সেজন্য আপনি সহিহ বুখারী খুলুন, দেখবেন ইমাম বুখারী বলবেন হাদ্দাসানা কুতাইবা, হাদ্দাসানা ক্বালা হাদ্দাসানা ফুলান, এইভাবে বর্ণনাকারীদের যে চেইন ইমাম বুখারী থেকে শুরু হয়েছে, ওইটা গিয়ে আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যে ব্যক্তি আছেন তিনি কিন্তু সাহাবী। এভাবে আপনি সনদ সহকারে যত হাদিস গ্রন্থ এসছে, কুতুবে সিত্তা সহ সবগুলোতে একই অবস্থা পাবেন। যত মারফু হাদিস আছে সবগুলোর পেছনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আপনি সাহাবীকে পাবেন, কোনো না কোনো একজনকে। সেজন্য দিন আমরা তাদের মাধ্যমে পেয়েছি, আর এ কারণেই এই প্রজন্মকে নিয়ে কথা বলা দরকার। তাদের প্রকৃত ইতিহাস, ঐতিহ্য, তাদের মর্যাদা, তাদের সম্মান জনসম্মুখে প্রকাশ করা উচিত। অন্যথায় এই প্রজন্মকে যদি প্রশ্নবিদ্ধ করা যায়, তাদেরকে যদি মাইনাস করার অপচেষ্টা হয়, যদি কখনো এটা সম্ভব হয়, হবে না ইনশাআল্লাহ, কিন্তু কমপক্ষে সমালোচিত করা সম্ভব, তাহলে পুরো ইসলামটা, পুরো আকীদা এবং ঈমানের চ্যাপ্টারটা, কোরআন এবং হাদিসের প্রতিটা আয়াত এবং প্রতিটা হাদিস, এগুলো যে কোনো মুহূর্তে প্রশ্নবিদ্ধ করা সম্ভব। যেহেতু এই প্রজন্ম যাদের মাধ্যমে আমি পেয়েছি তারাই যদি ভালো না হয়, তাহলে যে দিন আমি তাদের মাধ্যমে পেয়েছি সেটা কিভাবে ভালো হবে? এই জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সংক্রান্ত আলোচনা এবং তাদের মর্যাদা আমাদেরকে জানা এবং সেই অনুযায়ী প্রচার করা। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা প্রথমে ভূমিকার পরে সাহাবীর সংজ্ঞা দিয়ে আলোচনা শুরু করতে চাই। সাহাবী কাকে বলে? হাফেজ ইবনু হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ, তার একটা কিতাব আছে নুখবাতুল ফিকার ফি মুসতালাহি আহলিল আসার। এটি হাদিসের মূলনীতির উপরে লিখিত খুবই মূল্যবান ছোট্ট একটি কিতাব, গ্রন্থ। সেখানে তিনি সাহাবীর সংজ্ঞায় বলেছেন, মাল্লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনান বিহি ওয়া মাতা আলাল ইসলাম ওয়ালাউ তাখাল্লালাত রিদ্দাতুন ফিল আসাহ। এর অর্থ হচ্ছে, যে ব্যক্তি ঈমান অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করেছেন এবং ঈমান অবস্থায় তার মরণ হয়েছে, তিনি সাহাবী। যদিও মাঝখানে ঘটে যেতে পারে কারো ক্ষেত্রে রিদ্দার মতো ঘটনা, অর্থাৎ হতে পারে কেউ মাঝখানে
মুরতাদ হয়ে গিয়েছিলেন, ইসলাম থেকে বের হয়ে গিয়েছিলেন, কিন্তু তারপরেও তিনি আবার নিজের ভুল বুঝতে পেরে ফিরে এসেছেন এবং আবার পরিপূর্ণ ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছেন। তিনিও সাহাবী। তাহলে আমরা এই সংজ্ঞাটা আবার একটু বিশ্লেষণ করি। যিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেছেন ঈমান অবস্থায়। খেয়াল করবেন, যখন আমরা বলছি ঈমান অবস্থায়, তখন আবু জাহাল বাদ যাবে, আবু লাহাব বাদ যাবে, উতবা শাইবা, এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা দাদা আবু তালেব আব্দুল মুত্তালিব তারাও বাদ যাবেন। কেন? কারণ তাদের সাথে শুধু সাক্ষাৎ পায়নি, বরং তাদের ঘরেই, তাদের সমাজেই, তাদের পরিবারেই, তাদের কোলেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেড়ে উঠেছিলেন। তবে এই সাক্ষাৎ যেহেতু তাদের ঈমান অবস্থায় হয়নি, এই জন্য তারা সাহাবী নয়। অনুরূপভাবে যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেছেন মুমিন অবস্থায়, কিন্তু যখন মারা গিয়েছেন তখন তিনি মুমিন ছিলেন না, এরকম কম ঘটেছে, খুবই কম, রিয়ার, দুর্লভ। যদি কারো ক্ষেত্রে ঘটে থাকে তবে তিনিও সাহাবী নন। অনুরূপভাবে যারা মুখোশ, ইসলাম এবং ঈমানের মুখোশ পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের সাথে ছিল, কিন্তু ভিতরে পুরোপুরি কুফুরকে জিয়ে রাখত, যেমন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথা বলি, এরকম যারা বড় বড়, যাদের ভিতরে বড় নিফাক ছিল, মুনাফিকি ছিল, তারাও সাহাবী না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ বলতে যিনি শিশু অবস্থায় এমনকি আল্লাহ রাসূলকে দেখেছেন, চোখের দেখা দেখেছেন, তিনিও যদি মুসলিম হয়ে থাকেন এবং তার শিশু অবস্থা থেকে মৃত্যু পর্যন্ত পুরো জীবনটা ইসলাম এবং ঈমানের উপরে পরিচালিত হয়, তবে তিনিও সাহাবী। আল্লাহ রাসূলের যুগ পেয়েছেন, মুমিনও ছিলেন, মুমিন অবস্থায় মারাও গিয়েছেন, কিন্তু কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেননি, এই সুযোগ হয়নি, তবে তিনি সাহাবী নন। তাহলে সাহাবী কাকে বলে আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছি। তাহলে এরকম যাদের বৈশিষ্ট্য, আল্লাহ রাসূলকে দেখেছেন, সাক্ষাৎ হয়েছে ঈমান অবস্থায়, আর মারাও গিয়েছেন ঈমান অবস্থায়, তিনি সাহাবী। আমরা যে মর্যাদার কথা আলোচনা করব এখন, এই মর্যাদা এই পুরো প্রজন্মকে অন্তর্ভুক্ত করবে, একজন বাদ যাবে। এই সংজ্ঞার ভিতরে, এই ডেফিনেশনের মধ্যে যারাই পড়বেন তাদের প্রত্যেকেই এই মর্যাদা এবং এই ফজিলতে শামিল হবেন, অন্তর্ভুক্ত হবেন। আমরা আজকে কোরআন হাদিস থেকে সেই মর্যাদাগুলো তাদের ব্যাপারে একটু দেখে আসার চেষ্টা করব। কোরআনের আয়াতকে আমি দুই ভাগে ভাগ করেছি। কিছু আয়াত আছে যেগুলো সাহাবীদের মর্যাদা বর্ণনা করা হয় বা বর্ণনা করে, তবে সেগুলো সরাসরি আপনি সাহাবীদের কথা পাবেন না। অবশ্য ওলামায়ে কেরাম তারা এই আয়াতগুলোর ব্যাখ্যায় বলেছেন এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে সাহাবায়ে কেরাম। আর কিছু আয়াত আছে যেগুলো সরাসরি সাহাবীদের ফজিলত, তাদের মর্যাদা, তাদের সম্মান, তাদের অবদান, এই বিশেষণ বিভিন্ন রকম এইসব বিষয়ে সরাসরি তাদের ব্যাপারটা হাইলাইট করেছে। আমরা সেই সংক্রান্ত কিছু আয়াতও দেখার চেষ্টা করব দ্বিতীয় গ্রুপে গিয়ে। প্রথম গ্রুপের আমরা কয়েকটা আয়াত নেওয়ার চেষ্টা করি। সূরা নামল 59 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলেছেন কুলিল হামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আপনি বলে দিন সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, আর শান্তি বর্ষিত হোক তার বান্দাদের জন্য, আল্লাযীনা ইসতাফা, যে সমস্ত বান্দাকে মহান রব্বুল আলামিন বাছাই করে নিয়েছেন, চয়ন করে নিয়েছেন, চুজ করেছেন, করে তাদেরকে বাছাই করেছেন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে
হাবরুল উম্মাহ, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই আয়াতে যাদের উপরে শান্তি অবতীর্ণের কথা বলা হয়েছে, এই আয়াতে যাদেরকে মহান রব্বুল আলামিন বাছাই করে নিয়েছেন বলা হয়েছে, তারা হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম। আরেকটি আয়াত সূরা রা'দ 28 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমান এনেছেন এবং আল্লাহর জিকিরের মধ্য দিয়ে যাদের হৃদয়গুলো প্রশান্ত হয়, আত্মতৃপ্তি লাভ করে আল্লাহর জিকিরের মাধ্যমে যাদের হৃদয়, এবং যারা ঈমান এনেছেন, এই যে বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, ঈমান আনা এবং আল্লাহর জিকিরের মধ্য দিয়ে যাদের হৃদয়গুলো প্রশান্ত হয়, তারা কারা? তাদের ব্যাপারে সুফিয়ান ইবনু উয়াইনা তিনি বলেছেন, হুম আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীবৃন্দ, ফলোয়ার্স। সম্মানিত উপস্থিতি, আরেকটি আয়াত সূরা আল বাকারা 121 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা এই কিতাবকে যথাযথভাবে তেলাওয়াত করে, অধ্যয়ন করে, পড়ে, গবেষণা করে, এর উপরে ঈমান আনে এবং আমল করে। তো যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এবং যারা এটাকে যথাযথভাবে স্টাডি করে, তারা কারা? এর ব্যাখ্যায় কাতাদা বলেছেন, কাতাদা ইবনু দিআমা সাদুসি আল-বসরি, খুব প্রখ্যাত তিনি একজন মুফাসসির ব্যক্তি, তিনি বলেছেন যে হুম আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরাম, আমানু বিকিতাবিল্লাহ, তারা আল্লাহর কিতাবের প্রতি ঈমান এনেছেন, ওয়া আমিলু বিমা ফি, এবং এই কিতাবের ভিতরে যা আছে তা বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করেছেন তারা। এই আয়াতের তাফসিরেও আমরা দেখেছি সাহাবায়ে কেরামকে মেনশন করা হয়েছে। আরেকটি আয়াত, আমরা এখন কিছু আয়াত দেখব যেগুলো সরাসরি সাহাবায়ে কেরাম সম্পর্কে আমরা দেখতে পাবো। তার একটি আয়াত হচ্ছে সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হলে শ্রেষ্ঠ উম্মাহ, উখরিজাত লিন-নাস, যাদেরকে বা যাদের উত্থান হয়েছে, যাদেরকে পাঠানো হয়েছে, যাদেরকে সৃষ্টি করা হয়েছে, লিন-নাস, মানবতার কল্যাণে, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা ভালো কাজের আদেশ দিয়ে থাকো, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ নোংরা খারাপ কাজ থেকে তোমরা নিষেধ করে থাকো, ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। এই আয়াতে শ্রেষ্ঠ উম্মাহ বলে উম্মতে মুহাম্মাদীকে বোঝানো হয়েছে, আর উম্মতে মুহাম্মাদীর তালিকাতে একেবারে তালিকার শীর্ষে, টপ অফ দ্য লিস্টে যাদের নাম স্বর্ণাক্ষরে লিখিত রয়েছে, তারা হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম। তাদের সংখ্যা লক্ষাধিক, 1,10,000 বা কিছু কম বেশি হতে পারে, একেবারে অ্যাকুরেট পরিসংখ্যান পাওয়া যায় না, তবে তারা লক্ষাধিক সাহাবায়ে কেরাম। ইমাম মালিকের একটা বক্তব্যে পাওয়া যায় যে মোটামুটি 10,000 সাহাবী মদিনাতে থেকে গিয়েছিলেন, বাকি সব সাহাবী মদিনার বাইরে বিভিন্ন জায়গায় ইসলাম প্রচারের স্বার্থে বেরিয়ে গিয়েছিলেন। তাদের সংখ্যা অনুমান লক্ষ এরকম হতে পারে, আল্লাহু তাআলা আলাম। যাই হোক, সংখ্যা নিয়ে আমাদের প্রশ্ন নেই। এখন কথা হচ্ছে যে তাদের যে মর্যাদা আমরা উক্ত আয়াতে দেখতে পেলাম। আরেকটি আয়াত, যে আয়াত দিয়ে আমি আলোচনাটা শুরু করেছিলাম, সেখানে আল্লাহ বলেছেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان, মুহাজির এবং আনসারদের মধ্যে যারা প্রথম সারির
যারা অগ্রগামী। প্রশ্ন আপনাদের কাছে যে মুহাজির এবং আনসার কারা? মানে সাহাবীর বাইরে কি একজনও মুহাজির এবং আনসার ছিলেন? কোরআনে হাদিসে যে মুহাজির এবং আনসারের কথা বলা হয়েছে, সাহাবীদের এই প্রজন্ম ছাড়া একজনও কি ছিলেন? না। তার মানে পুরো প্রজন্ম আনসার এবং মুহাজির যাদেরকে মেনশন করা হয়েছে তারা সবাই সাহাবী ছিলেন। আল্লাহ বলছেন তাদের মধ্যে যারা প্রথম সারির, যারা অগ্রগামী, যারা অগ্রজ, আল্লাযীনা তাবাউহুম বিইহসান, এবং যারা যথাযথভাবে তাদের অনুসরণ করেন। আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, মহান রব্বুল আলামিন তাদের উপরে সন্তুষ্ট এবং তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। শুধু তাই না, আল্লাহ খুশি হয়ে শেষ করেননি, বরং আল্লাহ বলেছেন ওয়া'আদ্দা লাহুম জান্নাত, মহান রব্বুল আলামিন তাদের জন্য এমন জান্নাত সমূহ প্রস্তুত করে রেখেছেন, তৈরি করে রেখেছেন, তাজরি তাহতাহাল আনহার, যার তলদেশ দিয়ে স্রোতস্বিনী নহর সমূহ, নদী সমূহ প্রবাহিত হয়েছে, খালিদিনা ফিহা আবাদা। এই সমস্ত আনসার এবং মুহাজিরদের অগ্রজ ব্যক্তিত্ব, তারা এখানে চিরকাল থাকবেন। যালিকাল ফাওজুল আযীম, আর এটাই বড় সফলতা। মহান রব্বুল আলামিন সাহাবীদের ব্যাপারে বলেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, মহান রব্বুল আলামিন লাকাদ অবশ্যই, রাদিয়া খুশি হয়ে গেছেন, সন্তুষ্ট হয়ে গেছেন মুমিনদের উপরে। কোন মুমিন? কারা তারা? আল্লাহ বলেছেন ইজ ইউবাইউনাক, যখন তারা বায়াত করেছিলেন আপনার হাতে। আল্লাহ রাসূলকে বলছেন মুমিনদের উপরে আল্লাহ খুশি হয়ে গেছেন অবশ্যই। কোন মুমিন? যে মুমিন বা যারা আপনার হাতে বায়াত গ্রহণ করেছিলেন। বলেন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছিলেন কারা? সাহাবায়ে কেরাম না? আল্লাহ বলছেন তাহতা শাজারাতি, গাছের নিচে বায়াত হয়েছিল। এই বায়াতে আল্লাহ বলেছেন ফাআলিমা মা ফি কুলুবিহিম, আল্লাহ জেনে গেছেন তাদের হৃদয়ে কি আছে। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, মানুষের অন্তরে কি আছে এটা আল্লাহ সবচেয়ে ভালো জানেন। আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যারা বায়াত গ্রহণ করেছিলেন তাদের মনে কি আছে এটা আল্লাহ জানেন। তার মানে তাদের ব্যাপারে মহান রব্বুল আলামিন, তারা যে সৎ ন্যায়পরায়ণ, এই ব্যাপারে মহান রব্বুল আলামিন একেবারে চিরস্থায়ী শাশ্বত সাক্ষ্য প্রদান করলেন যে তাদের অন্তরে কি আছে এটা আল্লাহ ভালো জানেন। অর্থাৎ তাদের অন্তর মানে কালিমা যুক্ত নয়, ময়লা যুক্ত না, পরিষ্কার ইনসাফ পরায়ণ ব্যক্তিত্ব ছিলেন সাহাবায়ে কেরামের এই প্রজন্ম। তারপরে আল্লাহ বলেছেন ফাআনজালা আস-সাকিনাতা আলাইহিম, এর ফল হিসেবে মহান রব্বুল আলামিন তাদের উপরে শান্তি প্রশান্তি অবতীর্ণ করেছেন। ওয়া আসাবাহুম ফাতহান করিবা, এবং তাদেরকে তিনি নিকট একটি বিজয় তাদেরকে দান করেছেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আয়াতটা নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে এখানে অনেক কথা বলা যায়, এখানে অনেক চিন্তার খোরাক আমাদের জন্য রয়েছে। এটা হলো বায়াতুর রিদওয়ান, এটাকে বলা হয় বায়াতুশ শাজারা। এই বায়াতে কাছাকাছি প্রায় 1400 সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছিলেন, এবং পুরো এই একটা বড় সংখ্যক সাহাবীর ব্যাপারে মহান রব্বুল আলামিন বললেন তাদের উপরে আল্লাহ খুশি হয়ে গেছেন। কি করে, কোন চিন্তায়, কোন রোগের কারণে আপনি সাহাবীদেরকে গালি দিতে পারেন? সাহাবীদেরকে নিয়ে সমালোচনার জন্য আপনার জিহ্বাটা
কিভাবে এত চালু হতে পারে? আপনার কলম, আপনার মোবাইল, আপনার ল্যাপটপ, কম্পিউটারের কিবোর্ড কিভাবে আপনি চালাতে পারেন সাহাবীদের বিরুদ্ধে, যাদের ব্যাপারে মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি কিয়ামত পর্যন্ত, যাদের জন্য মহান রব্বুল আলামিন জান্নাত রেডি করে রেখেছেন, যাদের অন্তরে কি আছে আল্লাহ তা প্রকাশ করে দিয়েছেন, তাদের অন্তরে কিছু নাই, তাদের ব্যাপারে আপনি মন্তব্য কিভাবে করেন? সাহাবীদের ব্যাপারে যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তাদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন জানেন? আল্লাহ রাসূল বলেছেন, ওমা ইউদরিকা লাআল্লাল্লাহ আন ইয়াকুনা ক্বাদ ইত্তালা আহলি বদরিন, মানে বদর যুদ্ধের যারা সাহাবী, যারা অংশগ্রহণ করেছিলেন, তাদের ব্যাপারে তোমাদের এরকম চিন্তা থাকা উচিত না। হয়তোবা আল্লাহ রাসূল বলছেন হয়তোবা, এখানে হয়তোবা না, অবশ্যই মহান রব্বুল আলামিন যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের হৃদয়ে কি আছে এটা আল্লাহ জেনেছেন, আর এই কারণে বলেছেন ইয়ামালু মা শিতুম ফাকাদ গফারতু লাকুম। শোনো বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবী, তোমরা যা ইচ্ছে তাই করো, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। চিন্তা করতে পেরেছেন? এটা মহান রব্বুল আলামিনের ঘোষণা, ইয়ামালু মা শিতুম, যা ইচ্ছা তাই করো, কদ গফারতু লাকুম, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। তারা 300+ ছিলেন না বদর যুদ্ধে? আপনি সংখ্যাগুলো চিন্তা করেন, আরো ব্যাপক সংখ্যা সামনে আসবে। তাহলে এই কারণে আমরা এখানে একটা পয়েন্ট আপনাকে একটু দিয়ে দেই, যখন আমরা হাদিসের যে সানাদ, যে চেইন, রাবিদের, বর্ণনাকারীদের, এই চেনের প্রত্যেকটা রাবির ব্যাপারে, বর্ণনাকারীর ব্যাপারে গবেষণা করতে হয়, চিন্তা করতে হয় এবং তার ব্যাপারে হুকুম দিতে হয় তিনি ঠিক না বেঠিক, তিনি সহিহ না দাঈফ, তিনি সিকা নাকি সিকা নন, তিনি কি আদল নাকি আদল নন। এমনকি ইমাম বুখারী, কুতাইবা, আরো ইমাম মালিক, আরো যারা আছেন সবার ব্যাপারে আলোচনা করা হয় এবং মন্তব্য করা হয় তার হাদিস চলবে কি চলবে না। কিন্তু সাহাবীর প্রজন্ম এমন প্রজন্ম যাদের ব্যাপারে এগুলো দেখারই দরকার নাই। সাহাবী আছেন বাস, এতটুকু যথেষ্ট, কারণ মহান রব্বুল আলামিন নিজেই তাদের অন্তর দেখেছেন এবং তাদের ব্যাপারে এমন সাক্ষ্য দিয়েছেন যার পরে আমাদের আর গবেষণা দরকার হয় না। সেজন্য কোন কোন হাদিসে আপনি পাবেন তাবিঈ বলেছেন যে একজন সাহাবী বর্ণনা করেছেন, সেই সাহাবী আল্লাহ রাসূল থেকে বর্ণনা করেছেন। তো এই যে সাহাবী কে জানা যায় না, এরকম আছে কিছু কিছু, কিন্তু তবুও এই হাদিস প্রশ্নবিদ্ধ হবে না, কারণ এই সাহাবী যিনি হন না কেন তার ব্যাপারে কোনো কথা নাই, তিনি গ্রহণযোগ্য, তিনি সিকা, তিনি আদল। মুহাদ্দিস উলামায়ে কেরামের যে সমালোচনা, এটা সাহাবায়ে কেরামের এই প্রজন্মের জন্য মোটেও নয়। কথা বুঝতে পারছেন? কারণ তাদের ব্যাপারে আল্লাহ একেবারে চিরন্তন সাক্ষ্য প্রদান করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরামের ব্যাপারে মহান রব্বুল আলামিন আরো বলেছেন, লাকাদ তাবাল্লাহু আলান নবী ওয়াল মুহাজিরিন ওয়াল আনসার। মহান রব্বুল আলামিন তওবা কবুল করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তওবা কবুল করেছেন এবং মুহাজির ও আনসারদের তওবা কবুল করেছেন। বুঝতে পেরেছেন? মুহাজির এবং আনসারদের তওবা মহান রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। আল্লাযীনা ইত্তাবাউহু ফি সাআতিল উসরা, যে সমস্ত আনসার এবং মুহাজির কঠিন সময়ে আল্লাহ রাসূলের অনুগামী হয়েছিলেন, অনুসরণ করেছিলেন। এটা হলো তাবুক যুদ্ধের ঘটনা। আমি ঘটনায় আপনাদেরকে নিয়ে যেতে চাই না। কঠিন সময়ে প্রচণ্ড গরম, খেজুর পাকার মুহূর্ত হয়ে গেছে, যুদ্ধের ডাক এসেছে, তাবুকে যেতে হবে। মদিনা থেকে তাবুকের দূরত্ব 700+ কিলোমিটার হবে। আমি গিয়েছি সেখানে। তো যাই হোক,
700 বা 800 এরকম হতে পারে, আমার যতখানি মনে পড়ছে। এত পথ যেতে হবে, সেই সময় যুদ্ধের ডাক এসেছে। মোটামুটি সাহাবায়ে কেরাম সবাই, যারা যুদ্ধে যাওয়ার কথা, মোটামুটি সবাই 2-3 বাদ দিয়ে, ও আলা সালাসাতিল্লাযিনা খুলিফু, 3 জন বাদ দিয়ে বাকি সবাই চলে গেছেন। এবং তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন যে আল্লাহ তাদের তওবা কবুল করে নিয়েছেন। তাহলে সাহাবী কি আর কেউ বাদ গেল? না। চলেন, সাহাবায়ে কেরামের প্রজন্ম, যাদেরকে নিয়ে আজকে কথা বলছি, তারা এমন একটা প্রজন্ম যাদের প্রশংসা শুধু কোরআনে নাই, যাদের প্রশংসা শুধু হাদিসে নাই, বরং তাদের জন্মের আগেও আসমানি কিতাবে তাদের প্রশংসার কথা মহান রব্বুল আলামিন বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। মহান রব্বুল আলামিন বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মদ হলেন মহান রব্বুল আলামিনের মেসেঞ্জার, তার প্রেরিত দূত রাসূল। ওয়াল্লাযীনা মাআহু, আর তার সাথে যারা আছেন, আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের উপরে খুব কঠোর। রুহামাউ বাইনাহুম, তবে তারা পরস্পর খুব রহমদিল, পরস্পরের প্রতি অনেক বেশি অনুগ্রহ পরায়ণ। আল্লাহ বলেছেন, তারাহুম, আপনি তাদেরকে দেখতে পাবেন, রুকআন, রুকু অবস্থায়, সুজদান, সিজদা অবস্থায়, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ চায়, অনুগ্রহ তালাশ করে, ওয়া রিদওয়ানা, এবং আল্লাহর সন্তুষ্টি তালাশ করে। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের ললাটে, তাদের কপালে, তাদের চেহারায় আপনি সেজদার চিহ্ন দেখতে পাবেন। আল্লাহ বলছেন, যালিকা মাসালুহুম ফিত তাওরাত, এটা হচ্ছে তাদের উদাহরণ তাওরাতে। এই যে দৃষ্টান্ত পেশ করা হলো, তাদের বৈশিষ্ট্য তুলে ধরা হলো, এই বৈশিষ্ট্য কোথায় আছে ভাই? তাওরাতে আছে। যে প্রজন্মের বিরুদ্ধে আপনার কলম চলছে, যাদের বিরুদ্ধে আপনি বক্তব্য দিচ্ছেন, যাদেরকে নিয়ে আপনি সমালোচনার দুঃসাহস দেখান, তাদের প্রশংসার কথা মহান রব্বুল আলামিন তাওরাতে উল্লেখ করেছেন। ইনজিলেও আছে। এই আয়াতের পরের অংশে গিয়ে ইনজিলে তাদের বৈশিষ্ট্য এবং তাদের গুণ তুলে ধরা হয়েছে। সূরা আল ফাতহ 29 নম্বর আয়াত আপনারা একটু দেখবেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আরো বেশ কয়েকটা আয়াত এখানে আছে। আমাদের খুতবার সময় শেষ হয়ে আসছে, আমি খুব সংক্ষিপ্ত করে নেওয়ার চেষ্টা করছি। মহান রব্বুল আলামিন সূরা আল হাশরের 8 নম্বর আয়াতে সাহাবীদের সম্পর্কে বেশ কয়েকটা কথা বললেন, মুহাজিরদের ব্যাপারে বেশ কিছু কথা বললেন। তারা আল্লাহর অনুগ্রহ চান, তারা ওয়ায়ানসুরুন আল্লাহ ওয়া রাসূলাহ, তারা আল্লাহ এবং রাসূলকে সাহায্য করেন। তারপরে আল্লাহ বলেছেন, উলাইকা হুমুস সাদিকুন, তারাই হলেন সত্যবাদী। তাহলে আমার আপনার সত্যবাদী বলা আর লাগবে? এই জন্য হাদিসে তাদের ব্যাপারে কোনো আলোচনা নাই। এই জন্য হাদিস শাস্ত্রের রাবীদের ব্যাপারে বা বর্ণনাকারীদের ব্যাপারে যত গ্রন্থ লিপিবদ্ধ হয়েছে, সেটা হোক আল মুগনি, সেটা হোক কি বলে আল কামাল, সেটা হোক তাহজিবুল কামাল, সেটা হোক তাহজিবুত তাহজিব, সেটা হোক তাকরিবুত তাহজিব, সেটা হোক লিসানুল মিজান, এরকম যত গ্রন্থ লিখিত হয়েছে, আপনি সাহাবীদের ব্যাপারে কোনো আলোচনা পাবেন না এখানে। কারণ তারা সমালোচনার ঊর্ধ্বে, তাদেরকে নিয়ে কোনো সমালোচনা নাই। আমরা তাদের ব্যাপারে কি করণীয় সেই বিষয়ে ইনশাআল্লাহ আগামী জমায় দেখার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন বললেন, আল্লাযীনা তাবাউউদ দার ওয়াল ঈমান মিন ক্বাবলিহিম, যারা তাদের বাড়ি ঘর এবং ঈমান প্রস্তুত করে রেখেছিলেন মুহাজিরদেরকে বরণ করার জন্য, তাদের সফরের আগে
তাদের মক্কা থেকে মদিনায় আসার আগে ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, এবং যারা ভালোবাসেন তাদেরকে যারা তাদের নিকটে হিজরত করে এসেছেন। তার মানে আনসার এবং মুহাজিরদের পরস্পরের বন্ধন মহান রব্বুল আলামিন তুলে ধরছেন। তারপরে আয়াতের শেষে গিয়ে, আমি যেহেতু সময়টা সংক্ষিপ্ত, আমি আয়াতের শেষে গিয়ে আল্লাহ বলেছেন ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছেন সফলকাম। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরকম অনেক আয়াত আছে, আমি অল্প 2-4টা আয়াত আপনাদের সামনে বলার চেষ্টা করলাম। 2-1টা হাদিস একটু নেওয়ার চেষ্টা করি, তারপরে খুতবা শেষ করি। আমার মনে হয় খুতবার পরবর্তী অংশে গিয়ে 2-4 মিনিটে আমার 2-4টা হাদিস বলে আমি আমার খুতবা এবং বক্তব্য আজকে শেষ করবো ইনশাআল্লাহ। আপাতত কথা শেষ করছি। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। إن الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله وعلى آله وأصحابه وإخوانه أما بعد। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের একটি হাদিসে বলেছেন যে ওয়া আসহাবি আমানাতুল লি উম্মতি, আমার সাহাবী বৃন্দ, আমার ফলোয়ার্স যারা রয়েছেন তারা হলেন আমার উম্মতের জন্য আমানা, নিরাপত্তা স্বরূপ। ফাইজা যাহাবা আসহাবি আতা উম্মতি মা ইউআদুন, যখন আমার সাহাবায়ে কেরামের এই প্রজন্ম চলে যাবেন তখন আমার উম্মতের ভাগ্যে তাই ঘটবে যা ঘটার কথা। এর ব্যাখ্যায় ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ তার আল মিনহাজ শারহ সহিহ মুসলিম ইবনে হাজ্জাজ গ্রন্থে উল্লেখ করেছেন, অর্থাৎ সাহাবায়ে কেরাম যখন চলে যাবেন তখন এই উম্মত মোটামুটি একটা অভিভাবক শূন্য হয়ে যাবে এবং তাদের ভিতরে ফিতনা, ফাসাদ, বিদআত ইত্যাদি ছড়িয়ে পড়বে। তার মানে সাহাবায়ে কেরাম হলেন এই উম্মার পথ প্রদর্শক, তারা হলেন আমাদের জন্য আমানত স্বরূপ। সুতরাং তাদের এই মর্যাদা আমাদেরকে বোঝা উচিত, তাদের সম্মানটা আমাদের জানা উচিত। সহিহ বুখারী এবং মুসলিমের একটি হাদিস শোনাই খুব সংক্ষিপ্ত করে, শুধুমাত্র সার সংক্ষেপ হাদিসের নেই। একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটা সময় আসবে মানুষ জিহাদ করবে, তখন বলা হবে যে তোমাদের মধ্যে এমন কেউ কি আছেন, মানে যারা যোদ্ধার এই যে সংখ্যা, এই সংখ্যার মধ্যে এমন কোনো ব্যক্তি কি আছেন যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন? তখন বলা হবে জি হ্যাঁ, আমাদের ভেতরে অমুক অমুক তিনি আল্লাহ রাসূলকে দেখেছেন। হাদিসে বলা হচ্ছে ফায়ুফতাহু লাহুম, তারপরে তাদের বিজয়টা নিশ্চিত হবে। এর ব্যাখ্যায় ইবনু বাত্তাল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এখানে সাহাবায়ে কেরাম, তাবিউন, আতবাউত তাবিঈন, এই 3 প্রজন্মের প্রশংসার কথা এসেছে, অর্থাৎ তাদের মর্যাদার কারণে তারা ওই বাহিনীতে থেকেছেন, এতটুকু যথেষ্ট, মুসলিমদের বিজয় হয়েছে। সুবহানাল্লাহ। যে প্রজন্মের কথা বলেছি এবং আলোচনা করছি আমরা, সেই প্রজন্মের ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে আইয়ুন নাসি খায়র, আল্লাহ রাসূল আপনি বলুন সবচেয়ে ভালো মানুষ কারা? আল্লাহ রাসূল বলেছিলেন কারনি, আমার যুগের মানুষ, আমার এই প্রজন্ম, অর্থাৎ সাহাবায়ে কেরাম, তারা হলেন সবচেয়ে ভালো মানুষ। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, এর পরের প্রজন্ম, এর পরের প্রজন্ম, অর্থাৎ সাহাবায়ে কেরাম, তাবিউন, আতবাউত তাবিঈন, মোটামুটি 300 বছর আনুমানিক এরকম হবে। এই 3 প্রজন্ম ছিলেন। তো এই 3 প্রজন্মকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ মানুষ হিসেবে আখ্যায়িত করেছেন। ইবনু হুবায়রা তিনি বলেছেন ফি হাযাল হাদিস দালিলুন আলা আন্না খায়রান নাসি আল্লাযীনা সাহিবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওয়ারাউহু। এই হাদিসের ভিতরে প্রমাণ আছে যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন যারা আল্লাহ রাসূলের সঙ্গ পেয়েছেন, সাহচর্য পেয়েছেন এবং তাকে দেখার সৌভাগ্য অর্জন করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। খবরদার, আমার সাহাবীদের ব্যাপারে কলম চালায়ও না, মুখ খুলো না, সমালোচনা করো না, গালমন্দ করো না। ফালাউ আন্না আহাদাকুম, যদি তোমাদের কেউ আনফাকা মিসলা উহুদিন যাহাবান, যদি তোমাদের কেউ উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে দেয়, তাহলে মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিবাহু, তাহলে আমার কোন সাহাবী একজন এক মুদ এতটুক পরিমাণ যদি দান করে থাকেন, সেই দানের যে নেকি তুমি উহুদ পাহাড় পরিমাণ সোনা স্বর্ণ আল্লাহ রাস্তায় দান করেও এই নেকি পরিমাণ বুঝতে পারবে না। তুমি কাকে গালি দিবে? কার বিরুদ্ধে কথা বলবে? কার ব্যাপারে তোমার মনে কালিমা তুমি লালন করবে? কার ব্যাপারে তুমি তোমার হৃদয়ে রোগ পুষে রাখতে চাও বলো? সেই প্রজন্মের ব্যাপারে যাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাব্বা সাহাবী, যে আমার সাহাবীকে গালি দেয়, ফাআলাইহি লা'নাতুল্লাহ, তার উপরে আল্লাহর অভিশাপ, ওয়াল মালায়েকা, এবং ফেরেশতা মণ্ডলের অভিশাপ, ওয়ান নাসি আজমাইন, এবং সমস্ত মানুষের অভিশাপ। এরপর যদি তোমার মন চায় মুখ খুলতে খোলো, সমালোচনা করতে করো, যদি মন চায় দুই কলম লিখি, দু একটা কথা বলি, এত এত আয়াত এবং হাদিস থাকার পরেও, তাহলে সিদ্ধান্ত তোমার, তুমি করতেই পারো। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা একেবারে শেষের দিকে চলে এসেছি। একটি হাদিস এবং একটি আসার বলেই কথা শেষ করব। একটি হাদিস আল্লাহ রাসূল বলেছেন, আল আনসার লা ইউহিব্বুহুম ইল্লা মুমিন, আনসারদেরকে মুমিন ছাড়া আর কেউ ভালোবাসে না। তার মানে আনসার সাহাবীদেরকে কেবলমাত্র মুমিনরাই ভালোবাসেন। ওয়ালা ইউবগিদুহুম ইল্লা মুনাফিক, আর তাদেরকে ঘৃণা করেন না মুনাফিক ছাড়া। তার মানে তাদেরকে ঘৃণা যদি কেউ করেন, বুঝতে হবে তার ভিতরে নেফাকি আছে কি নাই। আল্লাহ রাসূল বলেছেন, তাদেরকে ঘৃণা করা মানেই হচ্ছে সে মুনাফিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান আহাব্বাহুম আহাব্বাহুল্লাহ, যারা তাদেরকে ভালোবাসবেন আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। ওমান আবগাদাহুম আবগাদাহুল্লাহ, তাদেরকে যারা ঘৃণা করবেন আল্লাহ তাদেরকে ঘৃণা করবেন। হাদিসটা সহিহ এবং বুখারী মুসলিম থেকে বলছেন। এই হাদিসে সংশয় সন্দেহ সৃষ্টির কোনো সুযোগ নাই, সুই ঢোকাবার কোনো সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ একটি আসার বলে আমার আলোচনা আজকে শেষ করব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইন্নাল্লাহা নাযারা ফি কুলুবিল ইবাদ, মহান রব্বুল আলামিন মানুষের অন্তর দেখেছেন। ফাওয়াজাদা কলবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রা কুলুবিল ইবাদ ফাসতাফাহু লিনাফসিহি ফাফতাআসাহু বিরিসালাতিহি, মহান রব্বুল আলামিন সবচেয়ে ভালো অন্তর পেয়েছেন। যত মানুষ সৃষ্টি হয়েছে এবং আসবে কিয়ামত পর্যন্ত, সবার মধ্যে সবচেয়ে ভালো মনটা, ভালো হৃদয়টা পেয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়। এই জন্যই তো তিনি তাকে সবচেয়ে শ্রেষ্ঠ রসুল হিসেবে পাঠিয়েছেন। তারপরে তিনি বলছেন, সুম্মা নাযারা ফি কুলুবিল ইবাদ বা'দা কলবি মুহাম্মদ, এরপরে মহান রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় দেখার পরে আবার মানুষের হৃদয় দেখেছেন। ফাওয়াজাদা কুলুব আসহাবি খায়রা কুলুবিল ইবাদ, মহান রব্বুল আলামিন দেখেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের হৃদয় তারপরে এবং নবী রাসূলের পরে সবচেয়ে ভালো হৃদয়, অর্থাৎ সবচেয়ে ভালো মনের মানুষ হলেন নবী রাসূলের পরে সাহাবায়ে কেরাম,
ফাজআলাহুম উযারা নবীহি, সেই কারণেই তো তিনি এই লোকগুলোকে, এই প্রজন্মকে তার নবীর একান্ত ঘনিষ্ঠ মানুষ বানিয়ে দিয়েছেন। শ্রেষ্ঠ নবীর, শ্রেষ্ঠ মানুষের সাথীও শ্রেষ্ঠ হবেন, এটাই স্বাভাবিক, তাই নয় কি? সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার শেষে এসে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, সাহাবীদের ব্যাপারে কি করতে হবে, কি সিদ্ধান্ত নিতে হবে, ইনশাআল্লাহ বিস্তারিত আমরা আগামী জুমায় আলোচনার চেষ্টা করব। আজকের জুমার সার সংক্ষেপ কথা হচ্ছে, সাহাবীদের মর্যাদার ব্যাপারে অসংখ্য আয়াত এবং হাদিস আছে, অসংখ্য কিতাব, বড় বড় ভলিউম লেখা হয়েছে। সুতরাং তাদের ব্যাপারে আমাদেরকে আবার নতুন করে ভাবতে হবে। ফেসবুকে একটা জিনিস পেলেন, মানলেন, গিলে ফেললেন, যেন না হয়। কারো বক্তব্য দেখেছেন, মেনে নিয়েছেন, এরকম যেন না হয়। কেউ যেন আপনাকে সাহাবীদের ব্যাপারে বিভ্রান্ত করতে না পারে। কোনো একজন সাহাবী, মুআবিয়া হন, আবু বকর হন, ওমর হন, ওসমান হন, যে হন না কেন, কিছু মানুষ যারা আমাদের সমাজে আছে, তারা হরদম সাহাবীকে গালি দিয়ে থাকে। সাহাবায়ে কেরামকে গালি দেওয়াই তাদের ইবাদত, তাদের দিন, তারা আমাদের মধ্যে কাজ করছে। সাবধান থাকতে হবে, অন্যথা এই প্রজন্ম বিভ্রান্ত হয়ে যাওয়ার ঝুঁকি আছে বইকি। মহান রব্বুল আলামিন আমাদের যাবতীয় ফিতনা থেকে হেফাজতে রাখুন। আমরা যেন সব ব্যাপারে আমাদের আকীদা, আমাদের ঈমানকে বাঁচিয়ে রাখতে পারি, এবং বিশুদ্ধ আকীদা আর ঈমানের উপরে যেন আমাদের মরণ হয়। আমরা যেন লা ইলাহা ইল্লাল্লাহ এর উপরে বিশ্বাস রেখে এটা বলতে বলতে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সেই তৌফিক দান করুন, আমিন। একটি আহ্বান 1 মিনিটে রেখেই আমি আলোচনা শেষ করছি। আমাদের এখানকার দারুল উলুম আল মাদানিয়ার অর্থাৎ আসন্না কমপ্লেক্সের অঙ্গ প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের একজন ছাত্র, তার ভাইয়ের লিভারের অপারেশন হবে। তো সেই ভদ্রলোককে এই কমপ্লেক্সের যারা আছেন তারা মোটামুটি সবাই চিনেন। এমন মানুষ যে কারো কাছে হাত পাতবেন এরকম মানুষ না, আবার আর্থিকভাবে তার সচ্ছলতা এরকম নাই যে এই চিকিৎসার ভার তিনি বহন করবেন। তো এখানে কর্তৃপক্ষকে বলেছেন যে একটু যদি আমাকে সাহায্য করা যায় তাহলে আমার কাজটা সহজ হয়, কিন্তু আমি ওখানে গিয়ে মানুষের সামনে দাঁড়াবো, আমাকে মানুষ দেখবে, এটা আমি পারবো না। তো যাই হোক, এরকম একজন মানুষ, তাদেরকে বেশি সাহায্য করা দরকার। আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং বিনীত অনুরোধ রাখছি যে কমপ্লেক্সে দান করার পাশাপাশি তার জন্য আজকে স্পেশাল কিছু দান করে যাবেন। তার পক্ষ থেকে হয়তো বা আলাদাভাবে টাকাটা নেওয়া হবে, সবাই কিছু না কিছু দিয়ে যাবেন, যেন আমাদের ছাত্রের এই ভাই সুন্দরভাবে অপারেশন করে সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরতে পারে। আপনাদের